ওয়েস্ট ইন্ডিজ টি-20-তে অলওয়েজ শক্তিশালী দল, সেই ওয়েস্ট ইন্ডিজকে আমরা প্রথম টি-20-তে হারালাম। সাবেক নির্বাচক এবং সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার ফিলিংসটা কেমন, এবং পাশাপাশি এটা বিজয়ের দিন? ভিক্টরি অলওয়েজ স্পেশাল। আজকে আমাদের ভিক্টরি ডে। এই দিনের জয়টা আসলে একটু আলাদা জিনিস অ্যাড করে আর কি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ভেরি হ্যাপি। স্পেশালি ওয়ানডে সিরিজটা আমাদের ভালো যায়নি, আমরা আউটপ্লেড হয়েছি, যেটা আমাদের স্ট্রংগেস্ট ফরম্যাট। টি-20 আমাদের স্ট্রংগেস্ট ফরম্যাট না, বাট এখানেও আজকে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারলাম, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ টি-20-তে কিন্তু খুব শক্তিশালী দল। ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেশি ফ্রান্সিস ক্রিকেট খেলে আমাদের থেকে, তাদের টি-20-তে হারানোটা অনেক বড় ব্যাপার। আই থিঙ্ক উই প্লেড ওয়েল। আজকে আমরা খুব ভালো খেলেছি। উইকেটে একটু সাহায্য ছিল, সেই সাহায্যটা বোলাররা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। আই থিঙ্ক উই ব্যাটেড ওয়েল অলসো। এবং আজকে মনে হয় আমাদের সোফার বোলাররা রেসপন্ডেড। ওয়ানডেতে আমাদের বোলিংটা অত ভালো হয়নি। ইউজুয়ালি দিস ডেজ আমাদের বোলিংটা কিন্তু স্ট্রংগেস্ট ডিপার্টমেন্ট, বাট আজকে বোলাররা ঘুরে দাঁড়িয়েছে এবং আই থিঙ্ক ক্রেডিট গোজ টু অল দ্য বোলার্স। ডেফিনেটলি দে বোল্ড ভেরি ওয়েল। শেখ মেহেদী 4 উইকেট নিয়েছেন, তার বোলিংটা আপনি কিভাবে ইভালুয়েট করবেন? ম্যাচুইনিং ডেফিনেটলি। কারণ যেটা বললাম যে ওয়েস্টার্ন ওরা কিন্তু খেলাটা নিয়ে গিয়েছিল, ওরা কিন্তু এই ধরনের ক্রিকেট খেলে থাকে। সেখানে যদি শুরুতে উইকেট না নিতে পারতাম তাহলে হয়তো ম্যাচটা যেটা অত সহজ হতো না, কিংবা হয়তো হতো না, বিকজ আমরা খুব বেশি রান করিনি ওই সময়ে। শুধু উইকেট নেননি, রানটা খুব কম দিয়েছেন, তো রানের প্রেশারটা ওয়েস্টার্নের উপর সবসময় ছিল। বাট ওই 4 উইকেট মেড অল দ্য ডিফারেন্স। শামীম পাটোয়ারির শেষের দিকে একটা ক্যামিও ছিল এবং সৌম্য সরকারও শুরুতে ভালো একটা স্টার্ট দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় এই দুইটো ইনিংসও জয়ে একটা বড় ভূমিকা রেখেছে? সৌম্য সরকারের স্টার্টিংটা খুব দরকার ছিল, বাট আই থিঙ্ক আইসিং অন দ্য কেক ওয়াজ শামীম ইনিংস। ওই ইনিংসটা আমাদের একটা ফাইটিং স্কোরে নিয়ে গেছে। সৌম্য সরকার একটু রানটা বড় করতে হলে ভালো হতো, বাট শেষের দিকে শামীমের রানটা না হলে হয়তো আমরা এই উইনিং স্কোরটা পেতাম না। বাট শেষের যে ওভারটা অনেক ক্রুশিয়াল ছিল। আই থিঙ্ক দিস 3 বোলার্স আর ফ্যান্টাস্টিক। অবশ্যই মেহেদি ওয়াজ আউটস্ট্যান্ডিং, বাট তারপরে রেসপন্ডেড ভেরি ওয়েল বাই আওয়ার 3 ফার্স্ট বোলার্স। থ্যাংক ইউ ভাই। সাবেক ক্যাপ্টেন, সাবেক সিলেক্টর হাবিবুল বাশার সুমনের মতে বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বোলাররা, বিশেষ করে শেখ মেহেদী হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।